नमस्कार दर्शक बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो। आमार नतून एकटा ब्लग भिडियोते तोमादेर सबाइके स्वागतम। जारा जेखान थेके देखछो तादेर सबाइके जानाई गुड इवनिंग। हाँ बंधुरा, कारण आजकेर भिडियोटा शुट करेछि एकदमई बिकाल थेके, प्राय 4:30 पौने 5टा बाजे और आजकेर ब्लगटा एखन थेकेई शुरू करछि। ब्लगटा यदि कोथाओ तोमादेर एकटुओ भालो लेगे थाके ताहले अवश्यई लाइक करो, कमेंट करो और चैनलटाके सबस्क्राइब करे दिओ। प्रचुर बंधुरा आमार भिडियो देखछो, जारा देखछो तादेरके असंख्य धन्यवाद जे आमार भिडियो तोमरा देखते एत पछंद करछो। शुधु एकटाई रिक्वेस्ट, एकटा लाइक दिए और प्लिज चैनलटाके सबस्क्राइब करे दिओ। छेलेके एखन पर्यन्त घुम थेके तुलिनी जानो तो, 4:30 बाजे तो और रोद्दुरटा बेश भालोई रयेछे। आसले प्रत्येक दिन सकालबेला 5:30टार समय घुम थेके उठते हय और ओर दुपुरबेला घुमोते घुमोते प्राय 2টো बेजे जाय। ताई जार जोन्नो ओके कि करी 5टा बाजले घुम थेके तुले दिई, 5टा थेके 6टा अब्दि 1 घंटा छादे निये ओके खेलते हय। आसले खेलाधुलो करार बंधु बान्धब ना एकदमई धरते गेले एखनकार दिने कम, और प्रत्येक दिन जे ओके पार्के निये जाबो सेई रकम पार्क ना आमार बाड़िर काछाकाछि कोथाओ नेই। और शरीरे बोलते गेले सम्भव हये ओठे ना, सबटा एका हाते मैनेज करते करते कोथाओ जेन आमिओ ना क्लान्त हये पड़छि। ताई जार जोन्नो कि करी बिकालबेला ओके छादे निये जाई, छादेर ओई ठांडा हावाटा चालाय ना भीषण सुंदर लागे। और एदिके देखो आमी सकालबेलाते बेश किछुटा छोला भिजिए रेखेछिलाम, छोलागुलो भालो करे फुले गेछे। छोला आलू दिए आजके एकटु तरकारी बानाबो। और ये टमेटोगुलो देखो हाजब्यान्ड शनिबार दिन रात्रेबेला निये एसेछे, फ्रिजेई राखा छिलो, आजके सबे मात्र मंगलबार और सब देखछि ना पचे गेछे, माने नीचेर दिक जेगुलो रयेछे सेगुलो फेटे जाच्छे, पचे जाच्छे, एई रकमई हये गेछे। ताई जार जोन्नो 2টো टमेटो देखलाम बेश भालो रयेछे, ओगुलोके रेखे दिए बादबाकिगुलोके सब बिदाय करे दिচ্ছি। ওই পচা টমেটোগুলো রেখেও কোনো লাভ নেই, আর ওগুলো যদি তরকারিতে দেওয়া যায় সেই তরকারি আর খাওয়াও যাবে না। এখন চলে এসেছি ফ্রিজটাকে না একটু পরিষ্কার করার জন্য। ফ্রিজে বেশ কিছু সবজি রয়েছে। শাশুড়ি মার শরীরটা বেশ কয়েকদিন ধরেই খারাপ বুঝতে পারছি, কিন্তু আসলে উনি না মুখে কিছু বলেননি, তাই যার জন্য আমি একবারেও কিছু করতে যাচ্ছি না। ওনাকে আমি বলেছিলাম রবিবার দিনেও যে আমি রান্নাবান্না করে দিচ্ছি, বাট ওনার ওই একটাই স্বভাব, উনি কারোর হাতের রান্না খেতে একদমই ভালোবাসেন না। যতটা সম্ভব ওনার নিজের যেটা ভালোবাসেন সেটাই উনি খান বা সেটাই উনি করতে চান। আর কি বলতো, দুতরফা অ্যাডজাস্টমেন্ট না হলে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। এই যে তোমার শরীর খারাপ, তোমাকে আমি রান্নাবান্না করে দিচ্ছি, বা তোমার শরীর খারাপ আমি তোমাকে যত্নআত্তি করে দিচ্ছি, সেগুলো যদি তুমি মন থেকে না মেনে নিতে পারো সেখানেই সমস্যা হয়ে যায়। তাই যার জন্য আমাকে নিজেরটা নিজের মতো করেই গুছিয়ে নিতে হয়। প্রথম জানো তো আমার খুব অসুবিধা হতো, কারণ আমি যাই রান্না করে দিতাম ওনার কোনোদিনই মুখে ভালো লাগতো না। আমি যত রকমভাবেই রান্না করার চেষ্টা করেছি সবটাই দেখতাম উনি কোথাও না কোথাও ঠিক খুঁত বার করে নিতেন। আজকে এইটা কম হয়েছে, কালকে ওটা বেশি হয়েছে, পরশু তেল বেশি হয়ে গেছে। যাই হোক গে, পারফেক্ট তো কোনো মতেই কোনো মানুষই হন না। ওনার হাতের রান্নাও আমি খেয়ে দেখেছি, অনেক কিছুই ভুল হয়, কিন্তু বয়স্ক মানুষ বলে আমি না আর বেশি কিছু বলি না। যাকগে, উনি আমার রান্নার খুঁত ধরতে ভালোবাসেন, সেটাই ধরুক, সেখানে আমার আর কিছু করার নেই। আর আজকে যে তরকারি রান্না করব জানো তো, ওপর নিচে দুজনেরই করে নেবো একদম, কারণ একটুখানি তরকারি রান্না করে যদি ওনাকে দিয়ে আসি, ওনারা তো রাতের দিকে এখন বেশিরভাগ সময়তেই ভাতটা খান, তাই ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে। আর যদি বলে রুটি খাবেন তাহলে কয়েকটা রুটি না করে দেওয়া হয়ে যাবে। এখানে এখন ফোড়নটা দিয়ে দিয়েছি, দিয়ে আর এই আদা রসুন পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে আজকে তরকারিটা করব। সাথে সাথে ছেলের না স্কুলে প্রচুর পড়া দিয়েছে, আর 2 দিন পরেই সামার ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে ওদের স্কুলে, তাই এখন ভালোই পড়াশোনাগুলোকে দিয়ে দিচ্ছে। আর তারপরে তুই জানোই তো সামার ভ্যাকেশন মানেই হচ্ছে, আগে ছিল ছুটি আর ছুটি, কিন্তু এখন হচ্ছে স্কুল অর্ধেকটা পড়াশোনা বাড়িতেই করিয়ে নেয়। তাই যার জন্য ও স্কুলের পড়াশোনাগুলোকেও ঠিকঠাকভাবে করিয়ে আমাকে রেখে দিতে হয়, কোনোটা যাতে পেন্ডিং না হয় সেইটাই করব। তার উপরে আবার 2 দিন হচ্ছে ছুটির জন্য একটু বাপের বাড়িতেও আমাকে যেতে হবে, কিছু কাজ আছে বলে। তাই যার জন্য ওই 2টো দিন যাতে মিস না হয়ে যায়, তাই আগে পড়াশোনাগুলোকে করিয়ে রেখে দিচ্ছি। ছোট বাচ্চা হলে কি হবে, পড়াশোনার চাপ না স্কুলে দিলেই হতে থাকছে।
সব রকম শুকনো মশলা দিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু নুন দিয়ে তরকারিটা এখন কষতে থাকছি। তো যেটা বলছিলাম আর কি, ছেলেকে এই বিকালবেলা একটু খেলিয়ে দিলিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি বসবো, ওকে একদম খাইয়ে দাইয়ে আর পড়াতে বসিয়ে দেবো। এখানে ওই জন্য না তরকারিটা এখন করে রাখছি। তরকারিটা করে রাখলে ওকে পড়ানো হয়ে গেলে তারপর আমি রুটিটা করব। আর আজকে সকালবেলা যেহেতু জলখাবারে রুটি করেছিলাম না, আটাটা একটু বেশি করেই বার করে রেখে দিয়েছিলাম, মানে আটাটা বেশি করেই মেখে রেখে দিয়েছিলাম, দিয়ে আর ফ্রিজে রেখে দিয়েছি। এখন ফ্রিজ থেকে বার করে রেখেছি, আটাটা একটু নরম হয়ে যাক, তারপরে রুটিটা একদম গরম গরম করে নেব। তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে থাকলে অসুবিধা নেই, যে কোনো একটা জিনিস গরম থাকলে না রাতের দিকটা খাওয়া হয়ে যায় ভালো। আর এখানে দেখো আলু আর ছোলা মিশিয়ে দিয়েছি, দিয়ে ছটপট করে তরকারিটা করে নেবো। করে নিয়ে নিচে আমি একটু দিয়ে আসবো, কারণ শাশুড়ি মা একটু তাড়াতাড়ি খেয়ে নেন। শুতে শুতে ওনার যদিও বা অনেকটা দেরি হয়ে যায়, কারণ যতক্ষণ না দেওর আসে ততক্ষণ শাশুড়ি মা ঘুমোতে পারেন না, জেগেই থাকেন। তাই যার জন্য ওনাকে একটু দিয়ে চলে আসবো, ওনার খাওয়াটা হয়ে যাবে আর তারপরে আমার এদিকে ছেলেকেও পড়াতে বসিয়ে দেবো কোনো। আবার সেই পরের দিন সকালবেলা স্কুল, হাজব্যান্ডের পরের দিন সকালবেলা অফিস, আর আমার প্রত্যেক দিনের সেই একঘেয়েমি কাজ। এই একঘেয়েমি কাজ থেকে মাঝে মাঝেই না নিজেকে একটু বিরত রাখার জন্যই চেষ্টা করি নানান রকমভাবে কিছু করার জন্য, মানে নিজেকেই নিজের একটু প্যাম্পার করতে হয়, না হলে না বড্ড সেই বোরিং জীবন হয়ে যায়। সকালবেলা সেই ঘুম থেকে উঠে ঘর দোরের কাজ করা, রান্নাবান্না করা, ছেলের স্কুল, হাজব্যান্ডের অফিস, এই চলতে চলতে না একদমই জীবনটা যেন সেই বেস্বাদ হয়ে গেছে। তাই যার জন্য দুটো দিন যাব একটু বাপের বাড়িতে, একটু রিল্যাক্স হয়ে যাবে, আর একটা কাজ আছে সেটাও করে চলে আসতে পারবো। তারপরে এসে আবার সেই রান্নাঘর আর সংসার সামলানোর কাজ করতে হবে। দেখো তরকারিটা হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে, কিন্তু তরকারিটা না একটু ঝাল হয়ে গেছে জানো তো। ওপর থেকে 2-4টে চিনির দানা মিশিয়েও দিয়েছি, কিন্তু হলে কি হবে, তরকারিটা খাবার সময় বুঝলাম বেশ ঝাল হয়ে রয়েছে। হাজব্যান্ড একটুখানি চেঁচামেচি করবেই আমার সাথে আজকে, যে এত ঝাল তরকারি খাওয়া যাচ্ছে না। আসলে কি বলো তো, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়েছিলাম 2 থেকে 3টে, কিন্তু এত যে ঝাল কাঁচা লঙ্কা না, সেটা বুঝেই উঠতে পারিনি। যাকে তরকারিটা এখানে ঢাকা দিয়ে রেখে দিই, এবার ঝটপট করে কয়েকটা রুটি করে নেবো। আটাটা একদমই নরম হয়ে এসেছে, আর এবার রুটিটাও করতে সুবিধা হয়। আগে জানো তো রুটি করতাম, মানে বিয়ের পর রুটি না বড্ড বেশি পুড়ে যেত, পারতামই না ধরতে গেলে রুটি করতে, খুব কান্নাও লাগতো। তারপরে ধীরে ধীরে না সব নিজে হাতে শিখে গেছি, মানে আটা মাখা বা রুটি বেলা এগুলো সবই পারতাম, রুটি করাটাও পারতাম, কিন্তু রুটি না খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যেত। তারপরে ধীরে ধীরে নিজে থেকেই শিখলাম, বা অনেকটা আমি ইউটিউব দেখেও সত্যি কথা বলতে শিখেছি। ইউটিউব দেখে অনেকটা কেন বলবো, বেশিরভাগটাই আমি শিখেছি। এখন যে কোনো রান্নাই ধরতে গেলে আমি ঠিক অনায়াসে করে দিতে পারবো। আর এই রুটি করাটাও এখন আমি ধরতে গেলে মোটামুটি আজকে রুটি যদি করি, পরের দিন সকাল অবধি নরম কীভাবে রাখতে হয় রুটি, সেটাও আমি শিখে গেছি। খুব পাতলা পাতলা করে বেলি, আর আটাটা না আমি সবসময়তেই চেষ্টা করি একটু গরম জল দিয়ে মাখার জন্য। একটু গরম জল দিয়ে মাখলে তুমি দেখবে রুটি বেশ নরম হয়ে থাকে। আর পরের দিন সকালবেলাও তুমি যদি রুটি চা দিয়েও খেতে চাও বা তরকারি দিয়েও খেতে চাও, তখনও বেশ নরম লাগে। দেখো এখানে রুটিগুলো মোটামুটি বেলা হয়ে গেছে, এবার ঝটপট করে সেঁকে নেবো, নিয়ে আর তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো। ওকে আমি মোটামুটি এখন লিখতে দিয়ে এসেছি, ওর লেখাটা করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন পড়াই তখন ওর সামনে না বসে থাকতেই হবে তোমাকে, কারণ সত্যি কথাই ছোটো বাচ্চা পড়ছে, ওরা ভুল পড়ছে না ঠিক পড়ছে সেটা অবশ্যই দেখতে হয়। লেখার সময়টা যদিও বা দেখতে লাগে, কিন্তু তবুও লেখার সময়টা না আমি পরে গিয়েও চেক করে নিলে হয়ে যায়, কিন্তু পড়ানোর সময়টা ও যাতে ভুল না পড়ে, তাই যার জন্য ওর সামনে বসে থাকি। আরও একটা কী জিনিস বলো তো, বাচ্চার সামনে তুমি যদি কন্টিনিউয়াসলি বসে থেকে ওকে যদি না পড়াও না, তাহলে কিন্তু বাচ্চার পড়ার এনার্জি একদমই থাকে না। তাই যার জন্য আমি যখন ওকে পড়াতে বসেই শুধুমাত্র ওর পড়ানোর কাজটাই করি, আদার্স আর কোনো কাজে তখন আমি হাত দিই না। সেই সময় যদি আমাকে কেউ এসে বলে 1 গ্লাস জল দিতে, আমি তখনও একটু রেগে যাই যে জলটা নিজে নিয়ে খেতে পারছো না একটুখানি, আমি তো বাচ্চাটাকে পড়াচ্ছি। তাই কারণ প্রবলেমটা হয়ে যায় কী বলো তো বাচ্চার, কারণ আমি ওর মুখের সামনে থেকে যেই মুহূর্তে উঠে যাব, সেই মুহূর্তেই ও বুঝবে মাম্মি এখন উঠে গেছে, তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাই যতক্ষণ ও পড়ছে ততক্ষণ আমি ওর সামনে বসে থাকি কন্টিনিউয়াসলি।
আর এই যে দেখো রুটিগুলোও করা হয়ে গেছে। মাঝে মাঝে জানো তো এই রুটিগুলোও দুরকম মানে দুখোল হয়ে ফুলতো না, রুটিগুলো সেই নেতিয়ে পড়ে থাকতো একদম। এখন তো রুটিও খুব সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে। আর এইটা মোটামুটি প্রায় 2-2.5 বছর হয়ে গেল এত সুন্দরভাবে আমি রুটি করতে শিখেছি। কিন্তু রুটি বরাবর আমি গোল গোল বেলতাম, রুটি বলো লুচি বলো এইগুলো আমার গোল গোল করেই বেলা ছিল। কিন্তু আমি রুটি আসল বানাতে শিখে গিয়েছিলাম যখন আমি এর আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে একজন কাকিমা আমাকে বলেছিলেন যে এইভাবে রুটি বানাবার জন্য, তুমি দেখবে খুব সুন্দরভাবে রুটি হয়। আর তারপরে ওইখানে যেসব আশপাশের মানুষজন ছিলেন বা ছেলের যে স্কুলে পড়তো সেই স্কুলের ওর বন্ধুবান্ধবদের মায়েরা যারা ছিল তারাও বলতো রুটি এইভাবে করে দেখিস, ভীষণ সুন্দর রুটি হবে। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সাথে।